হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকে রেসিপি ডিম বেগুন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন। সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি এই ডিম বেগুনের রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন সেটাই শুরু করি। ডিম বেগুনের জন্য বন্ধুরা আমি এখানে বেগুনগুলোকে ঠিক এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজেরই দুটো বেগুন নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা মাছের ডিম। এটা 50 গ্রাম মাছের ডিম আছে। যেহেতু আমি দুটো বেগুন দিয়ে করছি তাই আমি এখানে 50 গ্রাম মাছের ডিম ব্যবহার করছি। বন্ধুরা এখন আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিব আমি 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে লবণটা দিয়েছি, তারপর এখন হলুদটা দিলাম। এখন নুন হলুদটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখন মাছের ডিমটাকে প্রথমে ভেজে নেব। এখন মাছের ডিমটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা মাছের ডিমটা আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে ছেনে দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে দিব, মানে ভুজিয়ার মতো বানিয়ে নিব, যাতে মাছের ডিমের ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। একদম ছোটো ছোটো পিস করে ভুজিয়ার মতো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম ভুজিয়ার মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা মাছের ডিমটা আমি তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরও 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। একটু হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো। বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা সোনালি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা রসুন কোয়াকে থেতো করে নিয়েছি। সেই 4-5 কোয়া রসুন কোয়া থেতো করা দিয়ে দিচ্ছি। এখন রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। বন্ধুরা রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর দিয়ে দিব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এখন বেগুনটাকে হালকা একটু ভেজে নেব বন্ধুরা। বেগুনটাকে একটু ভেজে নিয়েছি বন্ধুরা আমি তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে এই বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে একটা কিছু দিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা কিন্তু অনেকটা মজে গেছে আর বেগুন থেকে তেলও ছেড়ে দিয়েছে।
বেগুনটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা হাতে বেগুনগুলোকে একটু নাড়িয়ে দেবো। বেশি জোরে নাড়ানো যাবে না বন্ধুরা, তাহলে বেগুনগুলো কিন্তু একদম ঘেটে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। বেগুনগুলো একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। এখন আমি এই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। যে মাছের ডিমের ভুজিটা করে রেখেছিলাম সেই ভুজিটাই এখন দিয়ে দিলাম। এখন এই মাছের ভুজিটাকে এই বেগুনের সাথে খুব হালকা হাতে একটু মিশিয়ে দেব। এখন আর আমি কোনো ঢাকা দেব না। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে আরও 5 মিনিট এই ডিম আর বেগুনটাকে একটু ভেজে নেব। আমি কিন্তু এই রান্নাতে কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা। এই রান্নাতে কোনো জল ব্যবহার করা যাবে না, এটা জল ছাড়াই রান্না করতে হবে। ঢেকে ঢেকে ভালো করে রান্না করতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা। এরকম একদিন আপনারাও ডিম বেগুন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি এইভাবে আরও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডিম আর বেগুনটাকে একটু ভেজে নেব বন্ধুরা। আমি 5 মিনিটের মতো এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়েছি ডিম আর বেগুনটাকে। এখন আমার এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। এই মাছের ডিম দিয়ে বেগুন আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে বন্ধুরা। তো আপনারাও একদিন অবশ্যই এইভাবে বেগুন দিয়ে মাছের ডিম তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।